নমস্কার বন্ধুরা, ভানি কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে কথা বলবো বন্ধুরা একটি তিনতলা বাড়ির বিম ডিজাইন নিয়ে। একটি তিনতলা বাড়ির ক্ষেত্রে বিমের মধ্যে কত রড লাগবে, কয়টি রড লাগবে এবং বিমের সাইজ কি হবে সেই বিষয়ে আজকের এই ভিডিওটি। অ্যাজ পার আইএস কোড 2004-56 এর গাইডলাইন মেনে আজকের এই বিম ডিজাইনটি করা হয়েছে, কারণ একমাত্র বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি যেটি বাড়ি নির্মাণের সঠিক পরামর্শ দিয়ে থাকে। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বাড়ি নির্মাণের সঠিক পরামর্শের ভিডিও পাওয়ার জন্য। চলুন এখন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে ফিরে যাই। বিম ডিজাইন ফর 3-story বিল্ডিং। বিম ডিজাইন ফর 3-story বিল্ডিং। আমরা একটি তিনতলা বিল্ডিংয়ের রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের বিম ডিজাইন করব। দেখুন বন্ধুরা, একটি বিম ডিজাইনের প্রবলেম সলভ করতে কিন্তু 1.5 থেকে 2 ঘন্টা লেগে যাবে। তাই আমরা এই ভিডিওতে শুধু আলোচনা করব যে একটি তিনতলা বাড়ির বিল্ডিংয়ের ক্ষেত্রে কত রড লাগবে এবং কয়টি রড লাগবে এবং বিমের সাইজ কীরকম হবে এবং বিমের যে ডিস্টেন্স সেটি কি হবে। আমরা তো প্রপার আইএস কোড মেনে বিম ডিজাইনের যে ফর্মুলা রয়েছে সেই ফর্মুলা মেনে আমরা কিন্তু এই ডিজাইনের যে ডাটাগুলি বের করেছি। ভিডিও শেষে দেখিয়ে দিব যে আমরা কোন ফর্মুলাগুলো ইউজ করে এই কাজগুলো করে থাকি। পুরো যদি ডিটেলসে ধরে বলতে চাই বন্ধুরা তাহলে কিন্তু ভিডিওটা 1.5 থেকে 2 ঘন্টার হয়ে যাবে। তাই আমরা শর্ট ফর্মে এই ভিডিওটি করছি শুধুমাত্র আপনাদের বোঝানোর জন্য। একটি তিনতলা বিল্ডিংয়ের ক্ষেত্রে বিম সাইজ, বিমের রড এবং রেনফোর্সমেন্ট ডিটেলিংস আলোচনা করব। একটি তিনতলা বিল্ডিংয়ের আমরা যদি কলাম ডিস্টেন্স 14 ফিট নিয়ে থাকি তাহলে কিন্তু এই থাম্ব রুলটি আপনাদের জন্য, যারা 14 ফিটের ভিতরে আপনাদের কলাম ডিস্টেন্স রয়েছে নট মোর দেন 14 ফিট, অনলি লেস দেন 14 ফিট। আমাদের বিম ডিস্টেন্স রয়েছে 14 ফিট, লেস দেন 14 ফিট। প্রথমে দেখে নেই আমরা বিমটি কত কংক্রিট দিয়ে কাস্টিং করেছি। FCK অর্থাৎ গ্রেড অফ কংক্রিট হচ্ছে M20 গ্রেড অফ কংক্রিট। তার যে রেশিও রয়েছে বন্ধুরা M20 গ্রেড অফ কংক্রিটের হচ্ছে 1:1.5:3। অর্থাৎ আপনারা যদি এখানে 1 ব্যাগ সিমেন্ট দেন সেক্ষেত্রে আপনারা এখানে 1.5 ব্যাগ বালি ব্যবহার করবেন এবং 3 ব্যাগ পাথর ব্যবহার করবেন। এর সঙ্গে বন্ধুরা আপনারা জল অ্যাড করবেন 32 লিটার পার ব্যাগ, 32 লিটার পার ব্যাগ। এরপর আমরা FE অর্থাৎ স্টিলের যে গ্রেড রয়েছে, গ্রেড অফ স্টিল আমরা ব্যবহার করেছি 415 গ্রেড অফ স্টিলে। আমরা 415 গ্রেড অফ স্টিল ব্যবহার করেছি। এখানে দুটা ভ্যালু আপনারা পেয়ে গেছেন, সেটা হচ্ছে M20 কংক্রিট দিয়ে আমরা বিমটি কাস্টিং করেছি যার রেশিও 1:3 এবং পার ব্যাগ 32 লিটার জল ব্যবহার করবেন এবং রড যে রয়েছে স্টিল সেটি হচ্ছে 415 গ্রেড অফ স্টিল। এরপর এই বিমটিতে আমরা কত এর রড প্রোভাইড করেছি। টেনশন জোনে ব্যবহার করেছি 3টে 16 ডায়া বার। আমরা টেনশন জোনে 3টে 16 ডায়া বার ব্যবহার করেছি এবং উপরে যে দেখতে পাচ্ছেন আপনারা 3টে 12 ডায়া বার। টেনশন জোন অর্থাৎ বটমে আমরা 3টে 16 রড দিয়েছি এবং টপ অর্থাৎ কম্প্রেশন জোনে আমরা 3টে 12 ডায়া রড দিয়েছি। এরপর চলে আসি বিমটির সাইজ। হাইট রয়েছে বিমটির হাইট রয়েছে আমাদের 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট। বিমটির হাইট রয়েছে আমাদের 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট। বিমটির উইথ অর্থাৎ যেটাকে আপনারা চওড়া বলে থাকেন সেটা হচ্ছে 10 ইঞ্চি এবং হাইট রয়েছে আমাদের 12 ইঞ্চি অর্থাৎ 1 ফিট। এবং আপনারা যেটাকে রিং বলে থাকেন এটি হচ্ছে আমাদের 8 ডায়াবার
এবং রিংয়ের যেই হুকটি রয়েছে বন্ধুরা এটি 135 ডিগ্রি অ্যাঙ্গেলে ব্যান্ড করবেন। এটি কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় এই হুকটি ব্যান্ড করার ক্ষেত্রে। আপনারা যেমনটা আপনাদের ড্রয়িংয়ে দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনারা ব্যান্ড করবেন এবং এই রিংটি যে রয়েছে অর্থাৎ স্টিরাপ যেটি রয়েছে এটি হচ্ছে 8 mm ডায়াবার। বুঝতে পারলেন? এরপরে চলে এসে বন্ধুরা আমরা এই স্টিরাপটি যে L/4 এটি কিন্তু বেন্ডিং জোন। এখানে L/4 অর্থাৎ আমাদের এখানে 14 ফিট বিমটি লেন্থ রয়েছে, সেক্ষেত্রে আমাদের 3.5 ফিট আমাদের এটা L/4। এই জোনটিতে আপনারা এখানে স্টিরাপগুলি যে কাস্টিং করবেন সেটি হচ্ছে 4 ইঞ্চি ডিস্ট্যান্সে আপনারা এই স্টিরাপগুলি গাঁথনি করবেন। 4 ইঞ্চি 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার এই স্টিরাপগুলি আপনারা এখানে প্রোভাইড করবেন এবং L/4 এই জোনটিতে অর্থাৎ এই বেন্ডিং জোনটিতে আপনারা এখানে 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্টিরাপগুলো প্রোভাইড করবেন। 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার। এরপরে এই যে জোনটি রয়েছে বন্ধুরা এই জোনে আপনারা 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার স্ট্র্যাপগুলি প্রোভাইড করবেন। 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার 6 ইঞ্চি সেন্টার টু সেন্টার আপনারা এই জোনে প্রোভাইড করবেন এবং L/4 এই জোনে আপনারা 4 ইঞ্চি সেন্টার টু সেন্টার ব্যবহার করবেন। এরপরে আপনাদের বিমের টপে অর্থাৎ কম্প্রেশন জোনে আপনাদের এক্সট্রা টপ বার প্রোভাইড করতে হবে L/4 পর্যন্ত। এক্সট্রা টপ বার অর্থাৎ এখানে এক্সট্রা একটি 12 mm ডায়া রড প্রোভাইড করবেন। এটি কিন্তু বন্ধুরা হচ্ছে এক্সট্রা টপ বার, এটি 12 mm ডায়া বার আপনারা প্রোভাইড করবেন। যেহেতু এটি একটি ব্যান্ডিং জোন তাই এই জন্য আপনারা একটি এক্সট্রা টপ বার প্রোভাইড করবেন। একটি 3 তলা বাড়ির বিম ডিজাইন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করলাম। আপনাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এখন আপনারা দেখে নিন অ্যাজ পার IS কোড 456/2000 যে ফর্মুলা রয়েছে বিম ডিজাইনের সেগুলি। তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর আমাদের চ্যানেলে যদি নতুন থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ বাড়ি নির্মাণের ক্ষেত্রে একমাত্র সঠিক পরামর্শ দিয়ে থেকে বাংলার এই চ্যানেল ভানু কনস্ট্রাকশন অ্যান্ড কনসালটেন্সি। তাই অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। ধন্যবাদ।